বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই কনসালের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতি 9.1 এর 21 নং প্রশ্নের সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের 9.1 এর গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোর মধ্যে আছে, এই প্রশ্নগুলোর মধ্যে 17, 19, 20, 21, 22, 24 এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলাই তোমাদের এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের বোর্ড প্রশ্নের যে প্রশ্নগুলো আছে, যে প্যাটার্নের প্রশ্নগুলো আসে, বেশিরভাগ প্রশ্নই এই কয়েকটা নিয়ম থেকেই থাকে। তাহলে এই কয়েকটা প্রশ্ন আমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে বুঝবো। এই প্রশ্নগুলো আমরা বারবার সমাধান করব, কারণ এই প্রশ্নগুলো আবার একটু চেঞ্জ হয়ে আসে। হুবহু যে বই যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দিয়ে দেয়, এইরকম না, একটু চেঞ্জ করে। তাহলে এই প্রশ্নগুলোর সমাধানটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। আমরা যদি প্যাটার্নটা ক্যাচ করতে পারি, প্যাটার্নটা ধরতে পারি যে কোন প্যাটার্নে আমরা সমাধান করব, তাহলে কিন্তু আমাদের প্রশ্নটা যাই পরিবর্তন করে দেখ আমরা সমাধান করতে পারবো। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে মূল প্রশ্নে চলে যাই। আমাদের প্রশ্নটা হচ্ছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। তাহলে দেখো, আমাদের একটি সমীকরণ দেওয়া আছে cos a প্লাস sin a কিন্তু √2 cos a। অন্য আরেকটি সমীকরণ প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। তাহলে এখানে কোন প্যাটার্নটা পেলাম? দেখো, আমাদের a প্লাস b ইকুয়াল টু একটি মান দেওয়া আছে, আর প্রমাণ করতে হবে a মাইনাস b ইকুয়াল টু একটি মান। তাহলে এইভাবে a প্লাস b থেকে যদি a মাইনাস b এর মানটা প্রমাণ করতে হয়, অথবা a মাইনাস b থেকে যদি a প্লাস b এর মানটা প্রমাণ করতে হয়, তাহলে আমরা প্রশ্নটার সমাধান এইভাবে করব। তাহলে এইভাবে আমরা প্রশ্নটাকে আইডেন্টিফাই করব, যে আমার যখন আমরা প্রশ্নটার পরে বুঝতে পারবো যে a প্লাস b ইকুয়াল টু একটি মান দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে a মাইনাস b এর মানটা, তখন আমরা এইভাবে সমাধান করবো। এবং এই ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয়, দেখো তোমাদের প্রথম সমীকরণের যে অনুপাতগুলো আছে, আনসার যা নিয়ে আসতে হবে ওইখানে সেম অনুপাত আছে। তাহলে আনসার এবং প্রদত্ত সমীকরণের অনুপাতের কোনো চেঞ্জ নাই। তাহলে আমাদের সমীকরণগুলোকে যেহেতু অনুপাত চেঞ্জ হবে না, তাহলে আমরা এই অনুপাতগুলোতে চেঞ্জ করতে যাব না। আমরা প্রথমে কি লিখবো? এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করবো? আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, যে উভয় অংশের বা বামপক্ষে এবং ডানপক্ষের যে অনুপাতগুলো সিমিলার আছে, এই সিমিলার অনুপাতগুলো, একই জাতীয় অনুপাতগুলোকে একই দিকে নিয়ে আসতে হবে। আমাদের বামপক্ষে আছে cos a, ডানপক্ষে আছে √2 cos a। তাহলে cos cos একটা sin, তাহলে আমাদের দেখো sin a টাকে আমরা জায়গায় রাখবো, 2 cos a টাও জায়গায় থাকবে, আর প্লাস cos a টা এইদিকে চলে আসবে কি হয়ে? মাইনাস cos a। প্লাস cos a টা কি হয়ে চলে আসবে? মাইনাস cos a। তাহলে দেখো আমরা cos উভয়কে একই দিকে নিয়ে গেলাম, এবং একই দিকে নেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে এইখান থেকে আমরা cosটা কমন নিতে পারি। আমরা প্রথমেই cosটাকে কেন এইদিকে নিয়ে গেলাম? যে সিমিলার অনুপাত গুলোকে আমরা কেন এইদিকে নিলাম? যে আমাদের নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে cosটা কমন নিতে হবে। তাহলে sin a টা থাকবে, এইখান থেকে যদি আমরা cos a কমন নিয়ে নেই, তাহলে √2 cos a থেকে আমরা cos a নিয়ে আসলাম, তাহলে থাকবে কি? √2, মাঝখানে মাইনাস আছে, দিলাম মাইনাস, cos a থেকে cos a টা কমন নিয়ে আসবে। তাহলে ছিল cos a, সম্পূর্ণটা আমরা কমন নিয়ে আসছি। আমরা যদি সম্পূর্ণটা কমন নিলে ওইখানে থাকবে কি? 1। আমরা যদি সম্পূর্ণটা কমন নিয়ে আসি, পদের সম্পূর্ণ মানটা কমন নিয়ে আসি, তাহলে এখানে থাকবে কি? 1। কমন নিলে কখনো 0 হয় না। তাহলে আমরা √2 cos a থেকে cos a টা কমন নিলাম, থাকলো √2, cos a থেকে cos a কমন নিয়ে আসছি, তাহলে থাকবে কত? 1। এই জায়গায় একটু খেয়াল রাখবা, এই জায়গায় আসার পর আমাদের একটি বিশেষ কাজ করতে হবে, যে এইখানে দেখতে হবে কোন মানটা আসছে, a মাইনাস b না a প্লাস b। এখানে আসছে √2 মাইনাস 1, তাহলে আমরা ধরতে পারি এখানে a মাইনাস b আসছে। এখানে যেই মান আসুক না কেন, যদি মাঝখানে মাইনাস থাকে, তাহলে আমাদের উভয় পক্ষে সেই মান লাগবে, কিন্তু মাঝখানে প্লাস দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এখানে আছে √2 মাইনাস 1, আমাদের উভয় পক্ষে গুণ করতে হবে √2 প্লাস 1। এখানে যদি আসতো √2 প্লাস 1, তাহলে ঠিক তার বিপরীত চিহ্ন আমরা উভয় পক্ষে গুণ করতাম √2 মাইনাস 1 দ্বারা। তাহলে আমরা কি দ্বারা গুণ করব ওইটা আমাদের এইখান থেকে বুঝে নিব, কিন্তু এইটা মাথায় রাখতে হবে, এইখানে যদি মাইনাস আসে তাহলে আমরা গুণ করব প্লাস দ্বারা,
আর এইখানে যদি প্লাস আসে তাহলে আমরা গুণ করব মাইনাস দ্বারা। তাহলে এখানে আমাদের আসছে √2 - 1, আমরা উভয় পক্ষে গুণ করব কি দ্বারা? √2 + 1, √2 - 1, √2 + 1। এই অংশটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে আমাদের অঙ্কে আর কোনো জটিলতা থাকবে না, তারপর আমরা নরমালি অ্যান্সারটা নিয়ে আসতে পারবো। তাহলে এই জিনিসটা আমরা ভালো করে মনে রাখবো যে এইখানে যে মান আসবে সেই মানটা দিয়ে আমরা গুণ করব, কিন্তু কি করতে হবে? প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কি আছে? sin a ইনটু √2 + 1, তাহলে উভয় পদের সাথে sin এটা গুণ হবে। √2 এর সাথে যদি sin a গুণ করি √2 sin a, মাঝখানে প্লাস দিয়ে দিলাম প্লাস, এবার 1 কে যদি sin a দ্বারা গুণ করি তাহলে কি হবে? sin a। এখানে cos এটা থাকবে, আর এই জায়গায় দেখো √2 + 1, √2 - 1, a + b, a - b, a + b, a - b, তাহলে a + b * a - b কোন সূত্র চলে আসে? a² - b²। a + b * a - b কোন সূত্র চলে আসে? a² - b²। আমাদের এটা হলো √2, b টা হলো 1, তাহলে a² - b²। তাহলে √2 sin a প্লাস sin এটা থাকলো, cos এ থাকবে। এখানে যদি আমরা স্কয়ার করি √2 কে স্কয়ার করলে কত হবে? √2 স্কয়ারে কেটে যাবে, থাকবে 2। √2 কে স্কয়ার করলে কি হবে? √2 স্কয়ারটা কেটে যাবে, থাকবে শুধু 2। 1 কে আমরা যাই করি না কেন, 2, 3, 4, 5 যাই পাওয়ার দেই না কেন 1 এর উপরে, এটার মান হবে 1। তাহলে দেখো √2 sin a থাকলো প্লাস sin a, আর এখানে কত আছে? cos a মাইনাস হলো 1। তাহলে √2 sin a cos a * 1 = কি থাকবে? cos a প্লাস sin এটা এইদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস sin। তাহলে আমাদের আনসারটা কি আসার কথা ছিল? cos a - sin a = √2 sin a। আমাদের cos a - sin a = √2 sin a, এটা তো cos a - sin a = √2 sin a। তাহলে আশা করি তোমরা সবাই প্রশ্নটার সমাধান বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানিয়ে দাও, আমি পরবর্তীতে একটি ভিডিওতে তোমাদের সেই প্রশ্নগুলোর আনসার দিয়ে দেব।